ছাত্র রাজনীতি ও হানাহানি আমাদের রাজ্যে দুটো বিষয় হাতে হাত দিয়ে চলে। ছাত্র ভোটকে কেন্দ্র করে সংঘর্ষে অন ডিউটি পুলিশ অফিসার পর্যন্ত খুন হয়ে গিয়েছেন এ রাজ্যে। সহপাঠীকে পিটিয়ে খুন, কেন্দ্রীয় মন্ত্রীকে হেনস্থা থেকে অধ্যক্ষকে নির্যাতন। ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনার তালিকাটা নেহাত ছোট নয়। ভাঙড় মহাবিদ্যালয় 2012 ভূগোলের শিক্ষিকাকে জগ ছুড়ে মারার অভিযোগ। অভিযুক্ত তৃণমূলের আরাবুল ইসলাম। রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ 2012 অধ্যক্ষকে শারীরিক নিগ্রহ এবং হেনস্থার অভিযোগ। হরিমোহন ঘোষ কলেজ গার্ডেন রিচ 2013 ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশ অফিসার তাপস চৌধুরীর মৃত্যু। যাদবপুর বিশ্ববিদ্যালয় হোক কলরব 2014 ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, বহিরাগত হামলা ও পুলিশি দমন পীড়ন, উপাচার্যের পদত্যাগ দাবি। সবং সজনীকান্ত মহাবিদ্যালয় 2015 কৃষ্ণপ্রসাদ জানা নামে ছাত্রকে রড দিয়ে পিটিয়ে হত্যা। যাদবপুর বিশ্ববিদ্যালয় 2019 ক্যাম্পাসে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘেরাও, নিগ্রহের অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয় 2023 মেন হোস্টেলে প্রথম বর্ষের ছাত্রের রহস্য মৃত্যু, র্যাগিং এর অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয় 2025 ছাত্র ভোটের দাবিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘেরাও, গাড়ির চাকার সামনে পড়ে ছাত্রের আহত হওয়ার অভিযোগ। রাজ্যের 247 কলেজে পরিচালন সমিতির সভাপতি নিয়োগ, এমপি ও এমএলএদের পরিচালন সমিতির সভাপতি মনোনয়ন। পরিচালন সমিতির সভাপতি নিয়োগ উচ্চশিক্ষা দফতরের। সভাপতি সুকান্ত, দিলীপ সহ সাংসদ বিধায়করা। 247 কলেজে পরিচালন সমিতির সভাপতি, সাংসদ, বিধায়করা। এমন একাধিক স্কুল কলেজ ছিল যেখানে কিন্তু বিশিষ্ট শিক্ষক, বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট অমুক, যারা জনপ্রতিনিধি নন, তৃণমূলেরও নন, প্রাক্তন প্রধান শিক্ষক অন্য কোনো স্কুলের, আমরা এই ধরনের লোকদের চেষ্টা করেছিলাম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনায় আনবার। তৃণমূল মানেই শিক্ষা প্রতিষ্ঠানে শুধু এমপি এমএলএ বসিয়েছে, এটা কিন্তু একদম ঠিক নয়। বরং বিজেপি যেটা দেখালো, একচেটিয়া শুধু বিজেপির এমএলএদের বসালো, এমনকি এক এলাকার এমএলএকে তার থেকে বহু দূরে অন্য জায়গায় বসিয়েছে। এটা তো সকলের কাছে সুপারিশ চাইতে হতো, সবসময় এমএলএদেরই করতে হবে, এর কি মানে আছে? কেন হবে? আমাদের সরকার, আমাদের শিক্ষামন্ত্রী মনে করেছেন এই মুহূর্তে ভিতরে যে অবস্থা আছে, যাতে আবার অধ্যাপিকাকে কেউ জল ছুঁড়ে না মারেন বা কোনো সময় কোনো মাস্টারমশাইয়ের বিরুদ্ধে কোনো ছাত্রী হার ছিনতাইয়ের অভিযোগ না দেন, তো তার জন্য ভিতরে তার প্রতিনিধি দরকার, সেই জন্য তিনি ব্যবস্থা নিয়েছেন। বহু জায়গায় রাজনীতির নেতারা আর প্রতিনিধিরা দায়িত্ব থাকে, তারা নির্বাচিত প্রতিনিধি। সব জায়গায় রাজনীতি হয় এরকম তো নয়। বিভিন্ন কমিটি, তার চেয়ার এখন এমএলএরা বা কোনো নেতা, সব জায়গায় রাজনীতি বা সারা দেশে রাজনীতি হয় না, কেবল পশ্চিমবাংলায় হয়। সেটা যদি না হয় সেটা আমাদের লোকেরাই দেখবে। আর এবার যে খবরে নজর রাখবো, মোহনবাগানের প্রাক্তন ফুটবলারকে গ্রেফতার করা হয়েছে। স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার মানস দাস। গতকাল বড়নগরে বাড়িতে স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। বিয়ের 3 মাসের মধ্যেই স্ত্রীর মৃত্যু ঘিরে প্রশ্ন এবং 1 ঘন্টা দেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সেই বিক্ষোভের ছবি দেখাবো আপনাদের। দেহ আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের। আমার সঙ্গে ইরন রয়েছেন প্রতিনিধি। ইরন, ঠিক কি ঘটেছে, কি অভিযোগে গ্রেফতার করা হয়েছে? তো বরানগরে একটি
খুনকে কেন্দ্র করে যে অভিযোগ, যে প্রাক্তন ফুটবলার মানস দাস মোহনবাগানের, তাকে গ্রেপ্তার করা হয়েছে। মানস দাস মোহনবাগানে 2 বছর খেলেছে, শুধু মোহনবাগান না, টালিগঞ্জ, সাধারণ সমিতি, কখনো মহিন্দ্রা ইউনাইটেড স্পোর্টস, বিভিন্ন ক্লাবে খেলেছেন। এর আগে টাটা ফুটবল একাডেমির প্রাক্তন ছাত্র হিসেবে পরিচিত এই মানস দাস। এবং তিনি যে অভিযোগ, তার দ্বিতীয় বিয়ে মাসখানেক আগে তার উত্তরবঙ্গের এক মহিলার সঙ্গে বিয়ে হয়, এবং অভিযোগ যে আজকে সকালবেলা তার যে বাড়ি, সেই বাড়িতে স্ত্রী ঝুলন্ত অবস্থায় দেহ পাওয়া যায়, এবং তারপরেই চাঞ্চল্য সৃষ্টি হয়। এবং স্থানীয়দের অভিযোগ যে এটা আত্মহত্যা নয়, এটা একটি খুনের ঘটনা। এবং এই অভিযোগের পর বেশ চাঞ্চল্য ছড়ায়, এবং পুলিশ কিন্তু প্রাথমিকভাবে এই মানস দাসকে তাকে গ্রেপ্তার করেছে, যিনি প্রাক্তন ফুটবলার। কিন্তু তার দ্বিতীয় বিয়ে, তার স্ত্রীর মৃত্যু ঘটনায়, সেটা খুন না আত্মহত্যা, সেটা নিয়ে অভিযোগ উঠেছে, এবং যে অভিযোগের পরিপ্রেক্ষিতে মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেশ, ধন্যবাদ ইরন। দিনে টিচার, রাতে মাদক পাচার। চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ি নাগরাকাটায় গ্রেফতার শিক্ষক। বুধবার রাতে তার ভাড়া বাড়ি থেকে উদ্ধার ব্রাউন সুগার, জাল নোট। আর এমন ঘটনায় হতবাক স্কুলের শিক্ষক এবং অভিভাবকরা। মাস্টার মশাই জীবনের পথে আলো দেখান, ভবিষ্যৎ গড়ে দেন। সেই মাস্টার মশাইয়ের জীবনই অন্ধকারে। মাদক কারবারের অভিযোগে বুধবার রাতে গ্রেফতার রঞ্জিত কুমার শিকদার, জলপাইগুড়ির নাগরাকাটার টন্ডু জুনিয়র হাই স্কুলের ভূগোলের শিক্ষক। বর্তমানে যা হয়েছে সেটা শুনেছি, কিন্তু আগে কোনোভাবে কোনো কিছু ওনার পাস্ট আমি জানি না। টিচাররা হচ্ছে সমাজ তৈরি করা লোক, এরাই তো কি ভালো কি খারাপ ওটা বোঝায়, কিন্তু নিজে যদি খারাপ রাস্তায় যায় তাহলে তো এটা ভালো দেখায় না। এই হাই স্কুলের সঙ্গে মালদার গাজলের একটি সম্পর্ক রয়েছে, অন্ধকার জগতের সম্পর্ক। পরিবারের দাবি, রঞ্জিত কুমার শিকদার গাজলের বাসিন্দা, যে গাজলে সম্প্রতি মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। বেশ কয়েকজন ধরাও পড়ে। চাকরি সূত্রে রঞ্জিত থাকতেন জলপাইগুড়ির নাগরাকাটায়। 2021 থেকে পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকেন। প্রথমে লালবস্তি এলাকার একটি স্কুলে শিক্ষকতা করতেন। 2024 থেকে টন্ডু জুনিয়র হাই স্কুলের ভূগোলের শিক্ষক। अच्छा से बिहेव नहीं करते थे। बिहेवियर कैसा था उनका? बिहेवियर उतना अच्छा नहीं था। দিনে শিক্ষক, রাতে নাকি সেই মুখোশটা খসে পড়তো। চলতো মাদকের কারবার। বুধবার রাতে এই ভূগোলের শিক্ষকের বাড়িতে হানা দেয় পুলিশ এবং এসএসবি। উদ্ধার হয় ব্রাউন সুগার প্রায় 8.5 লক্ষ টাকা। পুলিশের দাবি, যার মধ্যে ছিল জাল নোট। এই ঘটনার পর হতবাক টন্ডু জুনিয়র হাই স্কুল। हम लोग का चिंता का तो विषय है, मास्टर तो अच्छा होना चाहिए हम लोग का जो खराब मास्टर हो जाने से तो हम लोग का बच्चा का दिक्कत होगा, पढ़ाई नहीं होगा उसको। শিক্ষক যে এইভাবে কাজ করে ও বাচ্চাদের শিক্ষা ব্যাড ইমপ্যাক্ট হবে আর কি। এখন যখন ওনাকে এখন ধরেছে, এখন কি ধরেছে ওটা তো আমরা বলতে পারছি না। জলপাইগুড়ি জেলার টন্ডু চা বাগান থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।